সবার একটা সমস্যা, কি সমস্যা? কোশ্চেনের ভাষা বোঝা যায় না, তো ঠিক আছে, কোশ্চেনগুলো বোঝার চেষ্টা করো। অ্যান্ড দেন ইট ইজ ডান, আর এরপর এটি হয়ে গেল। ইট ইজ ডান মানে কি? হোয়াট ইট ইজ ডান মানে এটি সম্পন্ন হলো, কাজটি সম্পন্ন হলো। হোয়াট ইজ ডান অ্যান্ড হাউ, কি সম্পন্ন হলো এবং কিভাবে হলো। তাহলে আমরা কি লিখবো? আমরা জানি যে অন কিলিং এ ট্রি, গাছটি সবার শেষে দেখবো কাটা হলো, হ্যাক অ্যান্ড চপ করা হলো, পুল আউট করা হলো, টেনে উপরে ফেলা হলো এবং রোদ্রের মধ্যে ফেলে রাখা হলো। হিয়ার, এখানে দ্য সেন্টেন্স রেফার্স টু দ্য জব অফ কিলিং আ ট্রি আফটার it is soaked in air and in sunlight। বাস এটুকু লিখলে হয়ে যাবে। তাহলে আমরা কি লিখলাম? হিয়ার, এখানে দ্য সেন্টেন্স অর্থাৎ এই বাক্যটি রেফার্স উল্লেখ করছে টু দ্য জব অফ কিলিং এ ট্রি, একটি গাছের হত্যাকে উল্লেখ করছে। আফটার ইট ইজ চোকড ইন এয়ার অ্যান্ড ইন সানলাইট, যখন তাকে উপরে ফেলা হয় তখন বাতাস এবং সূর্যালোকে যখন তাকে শ্বাসরোধ করে মারা হয়। হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, অর্থাৎ গাছের শক্তি, স্ট্রেংথ মিনস শক্তি। হাউ ইট ইজ এক্সপোজড, এটা কিভাবে এক্সপোজড মানে বাইরে বেরিয়ে আসে। তো আগে সবাই জানার চেষ্টা করি যে স্ট্রেংথ বলতে কি বোঝাচ্ছে। হোয়াট ডাজ স্ট্রেংথ রেফার্স? গাছের শক্তি মানে, গাছের শক্তি কি? শেকড়। গাছের শক্তি হচ্ছে শেকড়ের তো রুট। তাহলে দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ ইটস রুট। ঠিক আছে, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ ইটস রুট, অর্থাৎ গাছের শক্তি হলো তার শেকড়। হাউ ইজ ইট এক্সপোজড, কিভাবে এটা উপরে বাইরে আসে। তারপর লিখবো ইট ইজ এক্সপোজড আফটার পুলিং আউট অফ ইটস অ্যাঙ্কারিং আর্থ। ঠিক আছে, অর্থাৎ পুলিং আউট অফ ইটস অ্যাঙ্কারিং আর্থ, মাটির গহ্বর থেকে। আর্থ মানে এখানে মাটি, পৃথিবী নয়। মাটির গহ্বর থেকে যখন তাকে উপড়ে ফেলা হয় তখনই সেটা এক্সপোজড। বুঝতে না পারলে জিজ্ঞেস করতে হবে। 6 নম্বর কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, গাছের সব থেকে সেন্সিটিভ অনুভূতি প্রবণ পার্ট, অংশ কি? কি তোমরা আগে বলার চেষ্টা করো, টেক্সটটা তো পড়া আছে। অবশ্যই রুট, গাছের শিকড়, কারণ এটা মাটির ভেতরে কি বলছে, ইয়ার্স কি যেন বলছে, বছরের পর বছর ভেতরে লোকানো থাকে, হিডেন। তাহলে লিখবো দ্য রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি বিকজ ইট ইজ কেপ্ট হিডেন ইন দ্য আর্থ কেভ, অর্থাৎ পৃথিবীর গহ্বরে এটিকে লুক্কায়িত অবস্থায় রাখা হয়। আচ্ছা, দ্য রুট, এখানে এক্সট্রা আমরা তথ্য দিতে পারি। হ্যাঁ, রুটটাকে কি বলছে? হোয়াইট অ্যান্ড ওয়েট, এই কথাটা আমরা দিতে পারি। হ্যাঁ, হোয়াইট অ্যান্ড ওয়েট, অর্থাৎ সাদা এবং স্যাঁতসেঁতে। আগে লিখবো দ্য রুট, কমা দিয়ে লিখবো হোয়াইট অ্যান্ড ওয়েট, আবার কমা, তারপরে ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। লিখলে আরো উত্তরটা কম্প্রিহেনসিভ হবে। হোয়াই ইজ দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, কেন উৎস সাদা এবং ভেজা, তাই তো, হোয়াইট অ্যান্ড ওয়েট। তাহলে লিখবো হিয়ার, এখানে দ্য সোর্স রেফার্স টু দ্য রুট of a tree and it is white and wet because is kept inside the earth for years। এখানে সোর্স, উৎস বলতে বোঝাচ্ছে, রেফার্স টু, এই ভার্বটা বারবার ব্যবহার করছি। এই ফ্রেজ ভার্বটা মানে হলো উল্লেখ করে যে, কি উল্লেখ করে? দ্য রুট অফ এ ট্রি, গাছের শেকড়। অ্যান্ড ইট ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট, এবং এটি সাদা এবং ভেজা। বিকজ, কারণ ইট ইজ কেপ্ট ইনসাইড দ্য আর্থ ফর ইয়ার্স, মাটির নিচে
রাখা হয় বা থাকে বছরের পর বছর ধরে। এভাবে কমপ্লিট সেন্টেন্সে সেগুলোর উত্তর কিন্তু লিখতে হবে, তবেই নম্বর পাওয়া যাবে। কমপ্লিট সেন্টেন্সকে উত্তর না লিখলে নম্বর 1-1 পাওয়া যাবে না। 4 নম্বর কি বলছে, হোয়াট উড হ্যাপেন টু দ্য মিনিয়েচার বাউজ ইফ আনচেকড। টেক্সটে চলে যায়। মিনিয়েচার কথার অর্থ হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, বাউজ মানে হলো ডালপালা বা শাখা প্রশাখা। ইফ আনচেকড, সেগুলোকে যদি ছেড়ে রাখা হয়, প্রতিরোধ না করা হয়, তাহলে কি হবে? হোয়াট উড হ্যাপেন, কি ঘটবে? সেগুলো বড় হবে এবং আগের চেহারায় ফিরে যাবে। এটুকুই টেক্সটে আমরা পেয়েছি তো। তাহলে আমরা লিখবো দ্য মিনিয়েচার, টেক্সটের কোটেশনের মধ্যে রাখতে পারো, দ্য মিনিয়েচার বাউজ ইফ আনচেকড উড গ্রো ইন দেয়ার former size by helping the tree to revive. Bas. The miniature boughs, if unchecked, would grow in their former size. ছোট ছোট শাখা পোশাকগুলো যদি দমিত করে না রাখা হয়, আবার তাদের পুনরাকৃতিতে বড় হবে এবং বাই হেল্পিং দ্য ট্রি টু রিভাইভ, গাছটিকে বেঁচে থাকতে এভাবে সে সাহায্য করবে। Where from the sprouting leaves grow? বলো কোথায় ছিল স্প্রাউটিং লিভস? স্প্রাউটিং লিভস মানে গজিয়ে ওঠা ছোট পাতা। Where from the sprouting leaves grow? কোথা থেকে ছোট ছোট পাতাগুলো গজিয়ে ওঠে? তাহলে লিখবো the sprouting leaves grow from leprous height, মনে পড়ছে? leprous height, rough skin of the tree, অর্থাৎ অমসৃণ যে ত্বক বা গাছের কাণ্ড, সেখান থেকে কিন্তু পাতাগুলো বেড়ে উঠবে। দ্য স্প্রাউটিং লিভস গ্রো। নেক্সট, এবার হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু কিল এ ট্রি? হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু কিল এ ট্রি? হাউ মাচ টাইম, কতটা সময় নেয়, ডাজ ইট টেক টু কিল এ ট্রি? প্রথমে বলা আছে ইট টেক্স টু মাচ, তো বা ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। ওই সেন্টেন্সটা লিখলেই হয়ে যাবে। সিম্পল সেন্টেন্সের উত্তর লিখবো, তাহলে লিখবো ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। একটি গাছকে হত্যা করতে অনেকটা সময় নেয়, কমা সিম্পল জ্যাব অফ নাইফ ক্যান নট ডু ইট, ওই কথাটা দিয়ে দিব। শুধুমাত্র সাধারণ একটা ছুরির খোঁচা এটি করতে পারে না, অর্থাৎ গাছকে হত্যা করতে পারে না। উত্তরগুলো খুব ইমপ্রেসিভ করছি সেটা নয়, ঠিক না? সিম্পল করার চেষ্টা করছি, কিন্তু কমপ্লিট সেন্টেন্সে লেখার চেষ্টা করছি আমরা। হাউ ডাজ এ ট্রি গ্রো স্লোলি? কিভাবে একটি গাছ বেড়ে ওঠে? দেখো, হাউ ডাজ এ ট্রি গ্রো স্লোলি? হাউ ডাজ এ ট্রি গ্রো স্লোলি? হ্যাঁ, এইভাবে হবে। দেখো, ডাজ দিয়ে কোশ্চেন আছে, স্ট্রাকচার এস প্লাস ভি প্লাস ও, তাহলে এখানে সাবজেক্ট কে? এ ট্রি। তাহলে এ ট্রি, এবার ভার্ব কি? ভার্ব ভি লাগাতে বলছে, ভি কি? গ্রো। তাহলে এটা গ্রোস হয়ে যাবে, কারণ ডাস আছে। এ ট্রি গ্রোস স্লোলি, এ ট্রি গ্রোস স্লোলি বাই কনজিউমিং। এটা থার্ড ফর্মে আছে, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এ ট্রি গ্রোস স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ, কমা ইয়ার্স অফ সানলাইট অ্যান্ড এয়ার। বাস এটুকু লিখলে হয়ে যাবে। এ ট্রি গ্রো স্লোলি, একটি গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে, বাই কনজিউমিং দ্য আর্থ, পৃথিবীটিকে শোষণ করে, ইয়ার্স অফ সানলাইট অ্যান্ড এয়ার, বছরের পর বছর বাতাস এবং সূর্যালোকে। হ্যাঁ, কমা আছে, কনজিউমিং দ্য আর্থ, কমা
ইয়ার্স অফ সানলাইট অ্যান্ড এয়ার হয়ে গেল। এই এসএকিউগুলো শর্ট আনসার টাইপ কোশ্চেনগুলো এই কবিতার থেকে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো খাতায় টুকে রাখবো এবং পরবর্তীতে যখন লিখতে দেবো তখন কিন্তু নিজেকে লেখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউ ফ্রম অন কিলিং এ ট্রি।